ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর একটা পুরনো ব্লগ বলতে পারো, কিন্তু আমার কাছে ভীষণ মেমোরেবল একটা ব্লগ। আমি ভোরবেলা বেরিয়ে গেছি ট্রেনের উদ্দেশ্যে। আমরা আজকে কয়েকজন স্টুডেন্ট আর আমরা দুজন টিচার মিলে বেরোচ্ছি বাইরে। তো অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি, ও আমায় দিতে গেছিলো। তো ট্রেনে উঠে গেছি, ট্রেনে তো দেখতেই পাচ্ছ সবাই এখন ব্যাগ ফ্যাগগুলো ঠিকঠাক জায়গায় রাখবে। তো এই বলতে বলতে আমরা পৌঁছে গেছি কিন্তু চালসা স্টেশনে। আমাদের গন্তব্যস্থল যেটা ছিল হচ্ছে ঋষভে। আমরা ঋষভে গেছিলাম আর কি স্টুডেন্টদের নিয়ে, ওদের একটা এক্সকারশন ছিল, তো সেই জন্য আর কি এডুকেশনাল ট্যুর বলতে পারো। তো সেখানে গেছিলাম, বেশি কয়েকজন স্টুডেন্ট ছিল না, তো তিনজন আমরা টিচার গেছিলাম। তো সবাই মিলে আমরা মোটামুটি খুব আনন্দ করতে করতেই গেছি। শীতকালে ভীষণ ঠান্ডা ছিল তখন, জানুয়ারি চলছে, জানুয়ারি সম্ভবত 20 তারিখ। হ্যাঁ জানি, ব্লগটা অনেকটা দেরি করে দিচ্ছি তোমাদেরকে, কারণ এই কদিন হয়তো অনেক টাইমের জন্য অনেক কিছুর জন্য দেওয়া হয়নি, বাট এখন চেষ্টা করবো টুকটাক করে কিছু ব্লগ দেওয়ার। যাই হোক, আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এই গাড়িগুলোর জন্য, বাট গাড়িগুলো টাইমলি চলে এসছে। তারপর আমরা সবাই মিলে নিজেদের লাগেজগুলোকে ওই যে ছিলেন তারা উঠিয়ে এখন আমরা মোটামুটি গাড়িতে বসে গেছি অলরেডি। তো এবার আমাদের যাত্রা শুরু। আর রাস্তায় যাবার পথে এত সুন্দর সুন্দর সব জায়গা, না কি বলবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, ওরা সামনেরটাতে দাঁড়িয়েছে, মানে ছেড়ে এসছি আমরা। তো অনেকটা পথ যেতে যেতে আমরা চলে এসেছি। ফার্স্ট যেটা আমাদের দেখার সেটা হচ্ছে গরুবাথান। তোমরা মানে যারা ডুয়ার্সে থাকো তারা সকলেই এর নাম শুনেছো। জায়গাটা তো মানে খুব 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 সুন্দর, বাট এখানে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে টয়লেটের ব্যাপারটা। সেটা আমাদেরকে মানে এই টাকা পয়সা দিয়ে টয়লেটে ইউজ করতে হচ্ছে, কিন্তু টয়লেটটা ভীষণ বাজে, মানে একদম নোংরা একটা ছিল, হাইজিন ছিল না। তো সেই জন্য সেটা আমার ভালো লাগেনি, বাট তাছাড়া সবই খুব ভালো ছিল। আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি কিন্তু ঋষভের উদ্দেশ্যে। মাঝে আমাদের মনে হয় 2টো ভিউ পয়েন্ট আছে, বাট বেশি একটা দাঁড়ানো হয়নি আমাদের। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে এই পাহাড় পর্বত সব কিছু নিয়ে একসাথে। বাট এই গরমের সময় এই পাহাড়টা দেখতে কিন্তু, বা এই ব্লগটা দেখতে তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট বলতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে লাভা। হ্যাঁ, আমি একটু কনফিউজ হয়ে গেছি, আমি অনেকদিন আগে গেছি। যাই হোক, এটা লাভাতে চলে এসেছি, আর এখানেই আমাদের লাঞ্চটা করব। আর প্লাস হচ্ছে লাভার আরও কিছু যে মনস্ট্রিটা আছে, আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখব। তো চলো যাওয়া যাক। আমার মুখের অবস্থা একদমই বাজে, কারণ মানে আর সব থেকে এখানে যেটা মেন সেটা হচ্ছে প্রচুর কুকুর ছিল। তো আমরা রাস্তার পাশেই একটা ছোট্ট দোকানে মোমো খেয়েছিলাম, মোমোটা ভীষণ ভালো। আর হ্যাঁ, পাহাড় মানেই তো মোমো, পাহাড় আর মোমোর একটা দারুণ কম্বিনেশন। তো যাই হোক, চলো এবার আমরা উপরের দিকে যাই, কারণ আমাদের উপরের দিকে উঠতে হবে কিছুটা। মনস্ট্রিতে যেতে গেলে আমাদের কিছুটা জায়গা উঠতে হয়, তো সেখানটা উঠে আর চারদিকটা দেখো, জাস্ট দারুণ দারুণ। মানে গরমের সময় একদিনের জন্য লাভা জাস্ট দারুণ। উঠতে উঠতে আমি সত্যি হাঁপিয়ে গেছি, বাট একটা এনার্জেটিক ব্যাপার আছে। আমাদের যে একজন কলিগ গেছিল, তার একটা ছেলে ছিল, মানে ছোট, ছেলেটা খুবই ছোট একদমই। তো ওর এনার্জি দেখে আমি ভাবছিলাম না, ও যদি পারে আমিও পারবো। যাই হোক, সবাই পিছনে আছে, আমি তাও একটু মানে স্ট্রেংথ আছে আমার। আমি উঠে গেছি, মোটামুটি অনেকটাই উঠে গেছি আগে যেহেতু ব্লগ করছিলাম, সেই জন্য একটু তো প্রবলেম হচ্ছিলই। যাই হোক, আমরা এই চলে এলাম মনস্ট্রি। এটা হচ্ছে লাভার মনস্ট্রি। এটা তো আরও সুন্দর, সিরিয়াসলি বলছি, যেরকম সুন্দর বসার জায়গা, ভিউ পয়েন্ট, এখান থেকে দারুণ দারুণ জিনিস দেখা যাচ্ছে। প্লাস দেখো কতটা জায়গা জুড়ে, আর এত শান্তি, মানে কি বলবো, মানে আমার এত ভালো লাগছিল, মানে এখানেই থেকে যাই, মানে আর যেতে ইচ্ছে করছিল না বাড়িতে। বাট এটা মনে হয় 2-3 দিনের জন্য ঠিক আছে, তারপরে তুমি বোরিং হয়ে যাবে। বাট এই জায়গাটা জাস্ট দারুণ। আর এটা ছিল আমার আজকের আউটফিট, মানে যেটা পেরেছি সেটাই পরে গেছে। ঠান্ডা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে গেছি অলরেডি। এবার যাচ্ছি কোনো কিছু লাঞ্চ করতে।
তারপরে গিয়ে কথা বলছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি কারণ এই ব্লগটা না অনেকটা লং হতে যাচ্ছে, তো এত কিছু ইনক্লুড করলে পরে তোমাদের বোর লাগতে পারে। এবার আমরা চলে এসেছি লাভার যে পাইন ফরেস্টটা আছে সেখানে। এটাতে মানে আমি সত্যি এত ভালো লাগছিল, আর যদিও অনেকটা উঁচু মানে অনেকটা হাইট ছিল, তার জন্য আমার না একটু সাফোকেশনের মতন হচ্ছিল, বাট ছাড়া যাবে না, এত সুন্দর জায়গা ছাড়া যাবে না। আমি জানি যে আমি ডুয়ার্সে থাকি, আমি আবার ইচ্ছে করে যেতেই পারি, কিন্তু তবুও মনে হয় এখন এসছি আমি এখন পুরোটা মানে একদম নিংড়ে নিতে ইচ্ছে করছিল এই সৌন্দর্যটা, এত ভালো লাগছিল না, ভীষণ সুন্দর লাগছিল। এখানে টিকিট সিস্টেম আছে 10 টাকা করে, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে গেছি সেহেতু ওরা একটু কম্প্রোমাইজ করেছে, এদিক থেকে ওরা খুবই ভালো, এই সবাই একটু একটু করে উঠছে। আমরা না এখানে রিলসও করেছি, আমাদের সাথে না স্টুডেন্টদের রিলেশনটা অনেকটা বন্ধুর মতন বলতে পারো, তো আমরা এখানে এসে অনেকটা রিল্যাক্সও করেছি। এরপর আমরা চলে আসি সোজা ঋষভে এসে, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা যেখানে আমরা থেকেছি, আর সামনে একটা বারান্দার মতন আছে, ভীষণ সুন্দর, আর চারিদিকে প্রচুর গাছ, আর স্টেপ বাই স্টেপ, যেহেতু দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ, আর খুব বেশি বাড়ি ঘর নেই, একদম নির্জন একটা জায়গা। তো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে জায়গাটা। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছেছি, ওরা সবাই সার্ভে করে এলো, জাস্ট গলা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারছি না। তো এখন দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে, জায়গাটা তো দারুণ দারুণ, জাস্ট দারুণ। আমরা বললাম তখন বলে কি কালকে আরে এটা ম্যাম আর তো তুই যে ওই জানি আমি জিজ্ঞাসা করব, কিন্তু 5:05 মতন বাজে, তো আমি সব স্টুডেন্টগুলো মাত্র জাস্ট সার্ভে করে বেরোলো, আর আমি একটু সামনে এসেছিলাম চা খেতে, আমাদের হোমস্টেটার সামনেই, তো এখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে, যে ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর, কিন্তু আজকে ভীষণ মেঘ, কিছুই দেখা যাচ্ছে না, তো একটু ফটো তুললাম। আর যেহেতু অনেক সকালে উঠেছি, তোমাদের সাথে তো শেয়ারও করিনি, তোমাদের সাথে কি বলবো ইন্ট্রো দেওয়া হয়নি, ইন্ট্রোটা ভাবছি ভালোভাবে দিয়ে দেবো। আর এখন আপাতত চলছে এরকমই, এরপরে হয়তো কিছু স্ন্যাক্স আছে ওগুলো দেবে, আর তারপর হচ্ছে দেখি, আজকে আর কোথাও কোনো প্ল্যান নেই, আজকে ঘরেই থাকবো। আবার নেক্সট ডেতে মানে কালকে আমাদের যেহেতু 2 দিনের ট্রিপ, সেই জন্য ট্রিপ বলা ভুল হবে, এক্সকারশনই, কারণ এটা ডিপার্টমেন্ট থেকেই এসেছি আমরা টিচাররা স্টুডেন্ট নিয়ে। তারপর হচ্ছে এখন আর এতটা হাই না, মানে একটু প্রবলেমই হয়, মানে সাফোকেশনের মতন হয়েও যায়। যাই হোক, একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, যে জিনিসগুলো আমরা না ওখানে টাকা দিয়ে কিনি, যে গাছগুলো ছোট ছোট গাছগুলো, সেই গাছগুলোই এখানে একদম রাস্তার রোড সাইডে এগুলো পড়ে থাকে, মানে জিনিসটা বেশ ভালো লাগলো, আর এত গ্রোথ, সব থেকে এটাই ভালো। তো তোমাদেরকে একটা গাছের সাথে শেয়ার করি, মানে আমার দেখে মেনলি খুব অন্যরকম লাগলো, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে এক ধরনের গোলাপ গাছ, পাহাড়ি গোলাপ বলতে পারো, কিন্তু এত সুন্দর করে ফুটে আছে না, আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু এটা কীরকম একটা ঝুলে মতন আছে, তো ভেবেছিলাম হচ্ছে অন্যরকম, কিন্তু না, এটা আমাদের এখানেও এই গোলাপটা আছে, বাট আমাদের এখানে তো পাতাগুলো এত বড় হবে না, যেহেতু এটা পাহাড়ি এলাকা। তো চলো এখন আস্তে আস্তে আমাদের হোমস্টের দিকে যাওয়া যাক, অনেকটা সন্ধ্যার দিকেও হয়ে আসছে, তো আবার সন্ধ্যাবেলা অনেক প্ল্যান আছে আমাদের। তো এই হচ্ছে সেই প্ল্যান যেটা বলছিলাম তোমাদের, সন্ধ্যাবেলা পুরো একদম আগুন ফাগুন জ্বালিয়ে তার চারদিকে সবাই বসে, তারপরে আবার সেখানে বসে নানান রকম স্ন্যাক্স খাওয়া, দারুণ আনন্দ, দারুণ। মানে এটা হয়তো সম্ভবত পাহাড়েই হয়, চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে পাহাড়ে তো খুব তাড়াতাড়ি মানে সবাই শুয়ে পড়ে, রাত্রি হয়ে যায়, তো আমরা কিন্তু চারদিকে সবাই বসে প্রচণ্ড আড্ডা, গান, নাচ সব করেছি। আর খাবারগুলো তো খুব ভালো ছিল, সত্যি ভীষণ ভালো ছিল ওখানকার খাবারগুলো। আর সব থেকে যেটা মজা লেগেছে সেখানে হচ্ছে, মানে আমরা সবাই তখন না মানে একদম আর টিচার স্টুডেন্ট ছিলাম না। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়েছিলাম, পরের দিন সকালবেলা উঠে মনটা আরও ভালো হয়ে গেছে। একবার দেখো জাস্ট দারুণ লাগছিল না সকাল, এটা হচ্ছে আমাদের জানলার থেকে ভিউ পয়েন্ট। এইবার সকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, বেশি কেউ বেরিয়েনি, আমরা 3-4 জন বেরিয়েছিলাম, আর আমি কিছু ফটো তুলেছি। এখন সেই জন্য বেরিয়েছি, অনেক সকাল না, স্টুডেন্ট ছিল, সে ক্যামেরা নিয়ে গেছে, তোকে বলেছিলাম যে আমায় ফটো তুলে দিতে হবে। এখন যাই হোক, ওখানে সামনে চলো কোথায় যাই, সেখানে কালকে গেছিলাম যেখানে, সেখানেই যাচ্ছি। রেডি হইনি, খালি জাস্ট লিপস্টিক পরেছি সকাল সকাল, আর এত ঠান্ডা, কাল রাতে ঠিক মতন ঘুমো হয়নি, ঘুমাতে 1-1:30 বেজে গেছিলো। যাই হোক, এখন যাচ্ছি নিচে রাস্তা দিয়ে, জায়গাটা তো ভীষণ সুন্দর। ওই কুন্তলা তো আসে নাই,
ঠান্ডা। আমি না একটা আজকে জামা পরেছি, বুনুর জামা। আমি তো ওরকম জামা ঠামা নিয়েও আসিনি, বুনুর থেকে একটা নিয়ে এসেছি। বলছি তো ঠান্ডা লাগছে প্রচণ্ড। পিছনে আমার পালগুলো আছে, দেখো স্টুডেন্টগুলোও আসছে, সবাই কিছু কিছু স্টুডেন্ট ভিতরে আছে। তো এখান থেকে মোটামুটি 5 মিনিটের রাস্তা। তো হ্যাঁ, আমাদেরকে না হোমস্টে থেকে বলেছিল যে এই ভিউ পয়েন্টে এলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু বিশ্বাস করো একটা ফোঁটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, সামনে শুধু এই পাহাড়টাই দেখা যাচ্ছিল, কিচ্ছু দেখতে পেলাম না। এই যে আগের দিন এলাম, আজকে কিন্তু পরের দিন হয়ে গেল। আমার কাঞ্চনজঙ্ঘা দেখার এত ইচ্ছা ছিল যে পাহাড়ে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবো, বাট সেটা হয়নি। তো সেটা দেখতে পারিনি। বাট জায়গাটা খুবই সুন্দর ছিল, এটা ঠিক। রোদের এই সুন্দর পাহাড়ের ওপরে জাস্ট রোদটা এসে পড়েছে, একটা দারুণ ব্যাপার ছিল সেটা ভালো লেগেছে। বাট কাঞ্চনজঙ্ঘাটা যে দেখতে পেলাম না। যাই হোক, ফটো শ্যুট করে এবার আমরা সবাই চলে গেছি হোমস্টের দিকে। এখন হচ্ছে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখানে। আর হচ্ছে এখন ম্যাগি খেলাম, তোমাদের সাথে ওটা শেয়ার করতেই পারিনি, খাওয়াগুলো শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে যখন মানে প্রচণ্ড খিদে পাচ্ছে খেয়ে নিচ্ছি, ভিডিও অন করতেই ভুলে যাচ্ছি। যাই হোক, আমরা আছি এখন ঋষভে। আর আজকের এই যে ডে 1-এর যে ব্লগটা, ঋষভে আলিপুরদুয়ার থেকে ঋষভে আসা যে ডে 1 ব্লগটা, এটা কিন্তু শেষ করে দিচ্ছি আজকে এখানে। আর এখানে না এত গাছ, কি বলবো, আমি তোমাদের সাথে মানে শেয়ারও করব, মানে এত ভালো লাগছে দেখে সবটা। আর এখন মোটামুটি ইয়েই আছে, মানে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কারণ অনেকটা মেঘ আছে, কারণ এখানে তো পাহাড়ে তো মেঘ অবশ্যই হবে। আর ইয়েটাও আমাদের হোমস্টেটাও খুবই ভালো। আর হোমস্টের সামনেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওটাও খুব ভালো। আর এখন হচ্ছে আমি আছি নিচে, মানে একটু নিচে নেমেছি আমাদের হোমস্টেটা থেকে। আরও ওপরে ওপরে অনেকটা গেলেও যাওয়া যায়। বাপ, এখানে আবার রোদ আছে, কিন্তু রোদটা না গায়ে লাগছে না, মানে ঠান্ডাই লাগছে খুব একটা, রোদটা গায়ে লাগছে না। একটু আমার চ্যানেল পাইলস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি ডে 2-র জন্য বেরোতে। একটা সোয়েটারের মতন জ্যাকেট পরে নিয়েছি, আর একটু অল্প স্বল্প মেকআপ করেছি। তো এখন হচ্ছে বেরোচ্ছি। এখন ফার্স্টেই যাব হচ্ছে, কোথায় যাব আমি ঠিক জানি না, তো চলো এখন যাওয়া যাক। আমি আগে মানে ইন্ট্রোটা দিয়ে নিলাম, কারণ অনেক সময় আমি ইন্ট্রো দিতেই ভুলে যাই, সেই জন্য। তো গাড়ি আসছে আবার পেছনে। তো এখন হচ্ছে একটা গ্রুপ ফটো তোলা হবে স্টুডেন্টদের সাথে, দেন তারপরে হচ্ছে আমরা যাব যেখানে আর কি আমাদের নেক্সট যাওয়ার জায়গা, সেখানে। তো চলো এখন ওদের সাথে একটু ফটো তোলা যাক, তারপরে দেন গাড়ি তুলবো, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো সব কিছু কমপ্লিট করে গাড়িতে উঠে গেছি অ্যাজ ইউজুয়াল। যারা আমরা এই গাড়িতে ছিলাম, দুটো গাড়ি নেওয়া হয়েছিল, যারা ছিলেন তো সবাই এই গাড়িতে উঠে গেছি। এবার হচ্ছে আমরা যাচ্ছি, আর আমার খুব আনন্দ হচ্ছে যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি। তার আগে অনেক কিছু ভিউ পয়েন্ট আছে, অনেক কিছু দেখবো, তো সব মিলে মিশে আমাদের প্রচুর আনন্দ হচ্ছিল। মানে আমার আর আমার একজন যে কলিগ ছিল কুন্তলাদি, তোমরা তো কুন্তলাদিকে সবাই কম বেশি চিনেই গেছো। তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করেছি, সত্যি 2টো দিন ভীষণ ভালো। কিন্তু পাহাড়ে গেলাম আর আইসক্রিম খেলাম না, সেটা কীভাবে হয়? হ্যাঁ, আমরা দুজন মিলে 2টো আইসক্রিম নিয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। আর এটা ছিল হচ্ছে ডেলোতে, কালিম্পংয়ের ডেলো। আর এই হচ্ছে সেই ডেলো যে জায়গাটায় আমরা গেছিলাম আর মানে ডে 2-তে আর কি। তো এটা একটু উপরে উঠতে হয়, উপরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভিউ মানে ভীষণ ভালো ভালো ভিউজ আছে। মানে তোমরা চাইলে উপরে উঠেও ভিডিও করতে পারো, এখানে ভিডিও করা যায়, তো এখানে কোনো প্রবলেম নেই সেরকম। খালি ঢুকতে হয়তো টাকা লাগে, 10 টাকা টিকিট সম্ভবত, নাকি 15 টাকা, আমি ঠিক জানি না, কারণ স্টুডেন্টদের নিয়ে গেছিলাম, সেই জন্য একটু কিছু কম্প্রোমাইজ ওরা করেছে, যেরকম আগেই বললাম তোমাদেরকে। তো আমরা চলে এসেছি ওপরে, কিন্তু উপরে এসেছি তো ঠিকই, কিন্তু খুব মানে কষ্ট হয়েছে আমার। যাই হোক, এটা হচ্ছে ওই পাইন ফরেস্ট আছে এখানে, পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা আছে, সেখানে বসার জায়গা আছে। কম বেশি সবাই গেছো ডেলোতে, যারা যাওনি তারা প্লিজ, খুব ভালো জায়গা, তোমরা যেতেও পারো, ভীষণ 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 ভালো জায়গা। তো আমার ভালো লেগেছে। আগে নাকি এখান দিয়ে মেঘ যাতায়াত করতো, বাট এখন নাকি সেটা দেখা যায় না, কারণ অনেক কিছু গাছ ফাছ নেই, তো হতেও পারে। আগে যারা এসছে, মানে আমি শুনেছি আর কি কুন্তলাদির মুখে, তো ভীষণ ভালো যে ছিল জায়গাটা। তো তোমাদের ভালো বেরোলাম পার্কটার থেকে,
একদম বিপর্যস্ত অবস্থা। যাই হোক, তো এখন গাড়িতে গিয়ে উঠবো। মাঝে মোমো খেয়েছি, আর কিছু খাইনি। দেখি যাবার সময় যদি মোমো টোমো পাই তো কিছু খাবো। আর ওখানে ওরা মার্কেট করছে, কি কী নেবে না নেবে জানি না, ওখানে একটু দেরি হয়েছে। তো যাই হোক, চলো একবারে গাড়িতে বসে থাকা। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি। সামনে একটা দোকানে যাবো জন্য বেরিয়েছি, মানে ওখানে কিছু কেনাকাটি আছে। কিন্তু বিশ্বাস করো, ভীষণই কম দাম ওখানটা। লাভাতে একটা দোকানে আমরা ঢুকেছিলাম, অনেক অনেক সস্তা ছিল, অনেক সস্তা। সবাই বলে যে পাহাড়ে খুব কস্টলি, বাট আমার মনে হয়েছে সেই দোকানটাতে খুবই সস্তা। তো আমি, কুন্তলাদি আর একজনও ঢুকেছিলাম, 3জন মিলে ঢুকে মোটামুটি মার্কেটিং একটা করেছি। ভীষণ 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 সস্তা লেগেছে, মনে হচ্ছিলো সব তুলে নিয়ে আসি, বাট যা হয় আর কি, বেরিয়ে যাব, টাইম নেই, সব কিছু মিলেমিশে। তো এটা হচ্ছে লাভাতে। আমরা কিন্তু আবার আসার পথেও আমরা কিন্তু লাভাতে স্টে করেছি, লাঞ্চ করেছি, ওই সেম হোটেলেই লাঞ্চ করেছি। হোটেলটার নাম ছিল ছুটি। তোমরা যদি কোনো সময় যেও, একদম বাঙালি খাবার, ভীষণ ভালো খাবার। তো আমরা সবাই আবার চলে এসেছি। এবার আমরা একে একে করে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে পাহাড়কে টাটা করে আমরা বেরিয়ে যাব আমাদের যার যার বাড়ির উদ্দেশ্যে। সিরিয়াসলি এই 2 দিন তো ভীষণই ভালো ছিল, খুব আনন্দে কেটেছে। এবার সব কিছু বিদায় দেওয়ার পালা। আর এই যে সিনারিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে একটা পাইন ফরেস্ট, লাভারই পাইন ফরেস্টের সিনারি। তো এই হচ্ছে আমাদের সেই জার্নির গ্রুপ। আর এদের সাথে এই 2 দিন ভীষণ মজা হয়েছে, খুব আনন্দ করেছি। তো পাহাড়কে টাটা দিয়ে এখন যে যার মতন বাড়ি ফেরার পালা। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমাদেরকে কেমন লাগছে।